আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? কোনো কাণ্ডজ্ঞান নেই আপনার। নাকি বুঝেও আপনি? না না, আমি আমি এইভাবে এই বাড়িতে থাকতে পারবো না। আমি আজই কিছু একটা। যাওয়ার আগে কারণটা তো শুনে যান, কেন আমি আপনাকে ঘুম থেকে জাগাইনি। আমি উপভোগ করছিলাম। আপনি যে আমার হাতে মাথা রেখে ঘুমিয়েছিলেন, এতে আমার খুব ভালো লাগছিল। এরকম একটা মুহূর্ত উপভোগ করব বলেই তো আমার মেয়ের অছিলায় আপনাকে আমার খাঁচায় এনে পুরেছি আমি। দেখুন সৌরভবাবু, আমি কিন্তু আপনাকে। আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার আপনি বলুন, এর জন্য আপনি কি আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে চান? না মানে আসলে না বলে যাওয়াতে অনেক রকম অসুবিধা হয়, তো তাই ইচ্ছেও মিছিমিছি আশা করে থাকে যে ওর মা ওর পাশে ঘুমোচ্ছে এটা ভেবে। তারপর ঘুম থেকে উঠে যখন দেখে আপনি নেই, তখন আপনার খোঁজে বেরিয়ে পড়ে। বাড়ির বাকি লোকেদের মধ্যেও ছোটাছুটি শুরু হয়ে যায়। আপনাকে এই সমস্ত টানাপোড়েনের মধ্যে একদম পড়তে হবে না। আপনি বরং বাড়ির সবাইকে সত্যি কথাটা বলেই দিন। আমার মতন চরিত্রহীন মানুষের সঙ্গে থেকে বারবার অস্বস্তিতে পড়ার কোনো মানে হয় না। আপনি চলুন। ইচ্ছে কথা আপনাকে ভাবতে হবে না, আমি ওকে সামলে নেব ঠিক। কষ্ট পেলেই সবার যে সব ইচ্ছে পূরণ হবে এমন তো কোনো কথা নেই। ওকেও বুঝতে হবে সেটা। আপনি বরং আসুন। সৌরভবাবু, আমি আসলে। কাউকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে তাকে সাফাই দেওয়ার শেষ সুযোগটুকু অন্তত আপনি দেবেন। আপনি নিঃস্বার্থভাবে ইচ্ছের জন্য এত কিছু করছেন। আমি আপনাকে আমার স্বার্থের জন্য এখানে নিয়ে আসলেও আপনার সুবিধা অসুবিধা সবকিছুর দেখার দায়িত্ব কর্তব্য আমার। কালকের এই ঘটনার পর আপনি শারীরিক এবং মানসিক দুদিক থেকে ক্লান্ত ছিলেন। আমার মনে হয়েছিল আপনার রেস্টের প্রয়োজন। তখন অকড়ে ঘুমোচ্ছিলেন বলেই আমি আপনাকে আর ডিস্টার্ব করিনি, ডাকিনি। দ্যাটস অল। বুঝলা বড় বৌমা, এত বড় মাছখান দেখা কারোর মুখে আর রাস সরে না। কি আর করবো, সব একেবারে চুপ, বুঝলা। এসো আসো। এসো এখানে। নাও, এই জুসটা একটু গ্লাসে ঢেলে ফেলো দেখি।
কি বড় বৌমা, ছোট বৌমারে কামে ব্যস্ত রাখতেছ যাতে সে আবার বাড়ি থেকে পলাইতে না পারে, হ্যাঁ? কি গো ছোট বৌমা, তোমার নাকি বাড়ি থেকে পালাই যাবার রোগ আছে, হ্যাঁ? কাল রাত্রে নাকি আবার পালাইছিল। তো এইবার কোথায় পালাইবা? স্থান ঠিক করে রাখছো, হ্যাঁ? দেখো, তুমি যেইখানেই পালাও না কেন, আমি কিন্তু তোমার ঠিক খুঁজা পাই করুন। দাও দাও, আমি তো মাছের ব্যবসা করি, হ্যাঁ? গভীর জল দিয়া মৃগেল তুলে নিয়ে আসি, ছিপ ফালায় না, এবার তোমার খেপলা জাল দিয়া যেখান থেকে পালাও তুলে নিয়ে আসুম। কি তুমি হইলে আমার দিদি ভাইয়ের মা, হ্যাঁ? না, তুমি তো আমার বাড়ির বউও বটে, হ্যাঁ? তাই বাড়ি থেকে পালাবার শাস্তি স্বরূপ তোমার একটা কাম করতে হইব। কি রাইতের বেলায় মন কষাকষি ঝগড়া করছো? হ্যাঁ, যাও যাও, দুজনে বাইরে যাও, যাও গিয়া আমার দিদি ভাইয়ের লিগে একখান সোনার হার লয়ে আসো, হ্যাঁ? আরে প্রথম জন্মদিন হইলো ওই বাড়িতে আমার দিদি ভাইয়ের, তার এখন উপহারও দেওয়া হইলো না। তুমি কি কও বড় বৌমা? বাবা ওদের না না, আমি তোমাকে কোনো কথা শুনুম না। আমি বাড়ির গার্জিয়ান, যা কমু তাই কই দিব। দেখো ছোট বউ, আমি জানি যে ডাক্তার তোমাদের অনেক কথা কয়ে গেছে, এইসব আমি মানি না। তুমি হচ্ছ ইচ্ছার আসল ডাক্তার। মারে পারবা না, পারবা না এমন একটা ব্যবস্থা করতে যাতে দিদিভাইয়ের জন্মদিনে আমি প্রত্যেক বছর একটা করে উপহার দিতে পারি? যতদিন বাইসা থাকুন দিদি ভাইয়ের জন্মদিন যেন প্রতিবার দেখে যাইতে পারি। পারবা না মা? না মানে কি মানে মানে করো তো ফেলায় তোমার মানে? ওই এই ধর, আরে ধর, কি দেখা যা কই রে, ধর 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 ধর, যা বউ মায়ের হলে বাইরে যা, আরে কিছু কিনে লয়ে আয়। আর ও আশা ইস্তক তো ঘর থেকে বাইরে হস না, আরে যা বাইরে যা, খাওয়া দাওয়া করবি, ঘুরে বেড়াবি, মজা করবি। বাবা, হ্যাঁ, ছোট ঠাকুরপোর হয়তো এক্ষুনি কাজে যেতে হতে পারে, দুম করে বললে। আমরা যাব বড় বৌদি। যা। থ্যাঙ্কস বাবা, এরকম একটা প্ল্যান দেওয়ার জন্য। অবশ্যই যাব আমরা। সোয়ানি, তুমি রেডি হয়ে নাও, আর ইচ্ছে করে রেডি করে নাও। কি হলো, যাও। বড় বৌমা একখান, একটাই মিষ্টি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে বড় বৌদিকে বলে দিচ্ছি। শুনুন, ইচ্ছেকে একটু ডেকে দেবেন, ওকে তো তৈরি করতে হবে, ও যাবে তো আমাদের সাথে। ওই মেয়েটা সুহানি নয়, মানে ওকে সৌরভের বউ করে সাজিয়ে আনা হয়েছে। জানি জানি, এটা নকল সুহানি। আপনি খেটে খুটে সম্পত্তি বাড়াচ্ছেন, আর সেটাকে ওইসব আজে বাজে বাইরের মেয়েকে এনে মানে মানে আপনারা তো নিঃসন্তান, ওদিকে সৌগতরও কিছু। বাড়িটা তো আমাদের বলো। নালো লাগলো চোখে।